আপনি সিভিল প্র্যাকটিস করেন নাকি ক্রিমিনাল প্র্যাকটিস করেন, এই জায়গাটা ভেরি কানেক্টেড। ওয়ে ফরওয়ার্ডটা এরপর কি হবে? এক হচ্ছে এরপর কি হবে, সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এই দ্রুততাটা আসলে কতটা দ্রুত করা হয়, আগের কোনো নজির আছে কিনা সেটাও জানতে চাই। একই সঙ্গে আরেকটা জিনিস, বেনজির একলা তৈরি হয়নি, তাকে যারা তৈরি করেছে এবং তিনি যেই মানুষজনের সম্পদ দখল করেছেন সেই সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা কি হবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হতে যারা সহযোগিতা করেছেন অন্যতম বেনজির আহমেদ, এবং বাংলাদেশে যতটুকু রাজনৈতিক সংস্কৃতি আমাদের ছিল এর ইতিপূর্বে এটাকে ব্যানিশ করে দিয়ে শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়নের যে ফর্মুলাটা, এটা মূলত বেনজির আহমেদ মাথা থেকে এসেছে। এবং আমরা তখন জানতাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, অতিরিক্ত বল প্রয়োগ কথা বলেন, সবই কিন্তু, এবং শাপলা চত্বরে যে 13 মের ঘটনা আমরা বলি, 2013 সালে 5 মের ঘটনাটা বলি, সব নেপথ্যে কিন্তু নায়ক ছিলেন এই পুলিশের এই কর্মকর্তাটা। যেটি বলেছেন তাহসিন রিয়াজ ভাই যথার্থই বলেছেন, এই প্রক্রিয়া শুরু হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখন তিনি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আমরা দেখলাম এই মামলা যারা বাদী ছিলেন দুদকে, তাদের কিন্তু সরকার সরিয়ে দিয়েছে। এটা কিন্তু অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। আমরা এখন পর্যন্ত সরকারের কথা আশ্বস্ত হতে পারছি না। এই জন্য আমাদের ট্রাইব্যুনালের দিকে তাকাই, আপনার 12ই ফেব্রুয়ারির পর থেকে বিচারের যে দিকটা গতি পেয়েছিল, গতি কিন্তু এখন ক্রাইমস ট্রাইব্যুনালের কথা বলছেন। হ্যাঁ, ক্রাইমস কথা বলছে এখানে। এবং এখন পর্যন্ত প্রতিদিন কিন্তু আওয়ামী লীগের নেতারা, বড় বড় খুনের আসামি, তারা কিন্তু যেভাবে হোক তারা কিন্তু জামিনে বেরোয় আসছেন। এবং নানা জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার একটা সরকারের সুযোগ দেখা যাচ্ছে। কিন্তু তার মানে যেখানে সরকারের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা কিছুটা নমনীয়তা মনোভাব দেখাচ্ছেন আওয়ামী লীগের ব্যাপারে, ফ্যাসিস্টদের ব্যাপারে, এখন সেই ফ্যাসিস্ট আমলের একটা বড় সিম্বল বেনজির আহমেদ, তাকে কতটুকু তারা দেশে নিয়ে আসবেন, কিংবা আদৌ আইনি কোনো দোহাই দিয়ে তারা এটাকে সময়ক্ষেপণ করবেন কিনা, এটি আসলে এখনই আমরা আস্থা রাখতে পারছি না। আমরা আশা করব, যেহেতু দুবাইয়ে বাংলাদেশের একটা সংযোগ আমাদের আছে, বাংলাদেশের অনেক শ্রমিক দুবাইয়ে তারা কাজ করে থাকেন, একটা শ্রমবাজারও সেখানে দুবাই আমাদের আছে। যদি সরকার আন্তরিক হন, তাহলে তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, এবং এই বেনজিরদের নেপথ্যে কারা আছে আর কারা কারা ছিলেন, যদি তাদেরকে দ্রুত সময়ে দেশে আনা যায়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাই। কথার কথা না, কিন্তু আমরা ইদানিংকালে যেটা বলেছি, আমাদের কাছে মনে হচ্ছে, এবং আমরা ইলেকশনের আগেও বলেছিলাম যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বর্তমান গভর্নমেন্টের কোনো মন্ত্রীও কিন্তু গোপনে আলাপ করেছেন তৎকালীন ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এবং যেটা আমরা খেয়াল করলাম, ইলেকশনের আগে 2-3 দিনের মধ্যেই মেরুকরণ পরিবর্তন হয়ে গেছে। তার মানে আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া হবে, সেই সুবিধা ইলেকশন অলরেডি বিএনপি নিয়ে ফেলেছে। এবং তার ধারাবাহিকতা আমরা দেখলাম আসলে বিচার তো হচ্ছেই না, বরং এখন সারা দেশের আওয়ামী লীগের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস তৈরি হচ্ছে। তারা অনেকে সারেন্ডার করছেন, জামিন নিচ্ছেন, এবং এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে মূলত আওয়ামী লীগকে আবার একটা ধীরে ধীরে পৃষ্ঠপোষকতা দিয়ে স্থানীয় পর্যায়ে কোথাও সেন্ট্রালি আন্ডারগ্রাউন্ডে, তো যেখানে সরকারের মনোভাব দেখা যাচ্ছে, এবং নানা জায়গায় এখন বড় বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি। কীভাবে হচ্ছে সেটি, যদি সরকার কঠোর হতো, নিঃসন্দেহে, যেটা আমরা পারিনি বিগত আওয়ামী লীগের আমলে, আমরা মানে মূল সড়ক থেকে 2 কিলোমিটার ভিতরে মিছিল করতে গিয়ে আমরা অ্যারেস্ট হয়েছি। সেখানে মহাসড়কে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছে, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, কিংবা পরে গিয়ে কিছুটা আইওয়াস অভিনয় করছেন। এর দ্বারা আমরা আসলে এটা আশ্বস্ত হতে পারছি না যে আদৌ বেনজির আহমেদকে দেশে আনার ব্যাপারে, কারণ তিনি অ্যারেস্ট হয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই সরকারের নয়। এখন এই সরকার আদৌ তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করবেন কিনা, এটা সময় বলে দেবে। কিন্তু বর্তমান আপনাকে আমি একটা প্রশ্ন করি, স্বরাষ্ট্রমন্ত্রী এই খবরটা তিনি সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, এবং এটার যে পরবর্তী প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়াটার সম্পর্কেও তিনি বলেছেন। এর উপরে কি কোনো আস্থা রাখতে পারছেন না? এটা সময় বলে দিয়ে এখনই আস্থা রাখা যাচ্ছে না। বাংলাদেশের বহু কিছু কমিটমেন্ট করেন, কিন্তু বর্তমান সরকারের যে ডিলিংস আওয়ামী লীগের সাথে আমরা খেয়াল করেছি ইলেকশনের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত, তাই এটি আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারছি না আসলে সরকার সেটা আন্তরিকভাবে করবেন।